হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা ছোটা ভীম থিম কেক শেয়ার করতে। আমি প্রথমেই কিন্তু ভীমের ফেসটা আমি টুথপিক দিয়ে এঁকে নিয়েছি। তারপরে এর উপরে চকলেট গানাশ দিয়ে হাইলাইট করছি। ছোটা ভীমের থিম কেক আর কি, অনেক রকমের ডিজাইন আমি আগে শেয়ার করেছি। কখনো ফেস বানিয়েছি, কখনো ছবি দিয়ে, বিভিন্নভাবে। যদি সেগুলো প্রয়োজন হয় আমার চ্যানেলে সার্চ করতে পারেন। আমি আস্তে আস্তে পুরোটাই চকলেট গানাশ দিয়ে করে নিচ্ছি। গানাশটা খুব বেশি এখানে পাতলা হলে হবে না, আবার খুব গাঢ় হলেও হবে না, মিডিয়াম রাখতে হবে, তবে কাজ করতে সুবিধা হবে। এসব কাজগুলো করতে হলে ড্রয়িংয়ে একটু ভালো হতে হবে, তবেই পারফেক্ট করা যায় আর কি। এগুলো ফটো দিয়ে করলেও ভালো লাগে, তবে সব কাস্টমার আবার ফটো পছন্দ করেন না। এডিবল হলে চলে, কিন্তু যদি নন এডিবল ফটো হয় অনেকে সেটা পছন্দ করেন না, সেক্ষেত্রে ড্র করেই দিতে হয়। গানাশ দিয়ে আমি চুল, চোখ, ভুরু সব কিছু করে নিয়েছি। এইবারে আমি ফেসটা ভরাট করছি। এখানে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি ক্রিমে, আর পিঙ্কের সঙ্গে একদম সামান্য পরিমাণে ইয়েলো কালার মিক্সড করেছি। দেখুন কত সুন্দর একটা স্কিন কালার এসেছে। ছোট ছোট ডট ডট করে করে আমি এটা পুরোটা ভরাট করে নিচ্ছি। আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, নচেত অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই কেকটা যে কাস্টমার অর্ডার করেছিলেন, এর সঙ্গে আরও একটা কেক তিনি অর্ডার করেছিলেন, সেটা হচ্ছে নাম্বার 3। সেই কেকটা আমি আগে শেয়ার করে দিয়েছি। এইটা আর আমার করা হয়নি, সেই জন্য এটা আগে এডিট করে আগে দিয়ে দিচ্ছি। অনেকের উপকারে আসতে পারে আমি কিভাবে বানালাম সেটা জানার জন্য। যেখানে যেখানে হোয়াইটের প্রয়োজন সেখানে দিয়ে দিচ্ছি। এটা ক্রিম দিয়েই করছি, এখানে কোনো গ্লেজ জেল আমি ব্যবহার করিনি, কেননা এই পাইপিং জেলও অনেকে পছন্দ করেন না, সেক্ষেত্রে ক্রিম দিয়েই পুরো কাজটা করতে হয়। আমি এখানে রয়্যাল ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, আর একটা বর্ডার করছি। এইটা হচ্ছে নূর 11 নজেল দিয়ে করছি। এখানে ব্লুটা দিলাম কেন, বাচ্চাটার একটা মিষ্টি নাম আছে নীলাভা, মানে তার মা প্রত্যেকটা কেক যখনই নেয় নীলের একটু ছোঁয়া দিতে বলে, সেই জন্য ভাবলাম একটু নীল এখানেও তো থাকা দরকার, সেই জন্য বর্ডার হিসাবেও একটু দিলাম, আর নিচেও একইভাবে বর্ডার হিসাবে একটু দিয়ে দিচ্ছি। হাফ সার্কেল করে করছি আর কি, প্রেস করে উপর দিক থেকে রাউন্ড করে আমি আবার নামাচ্ছি। আমি যতটা পারি একটু মুখে বলে বোঝানোর চেষ্টা করি, আপনাদের দেখেও একটু বুঝতে হবে। এখানে চকলেট গানাশ দিয়ে আমি নামটা লিখে নিচ্ছি। এই যে কেকটা কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।